আসসালামু আলাইকুম। লাকিস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একটি নতুন দিনের নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে পরিবারের সবাইকে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটি ড্রয়িং রুম গোছানো দিয়ে শুরু করলাম। তো অনেক দিন পর ড্রয়িং রুমটা গোছাইতেছি, তো আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো কোনো রকম কাজকর্ম করে তারপর হচ্ছে রান্না বাড়া করে খাইছি। তো টন্টু সোনা ছিল, সবাই তো জানেন। তো তাড়াহুড়া করে রান্না বাড়ার কাজটা শেষ দিছি। তারপরে হচ্ছে ওকে আমি সব সময় দিছি। তো মেয়ে তো অসুস্থ, এর জন্য ওকে আর কোনো কিছু করতে দেই নাই। ওর যত ঝামেলা আছে সবসময় তো আমি এই করছি। তো আপনাদের মাঝে তো সবসময় শেয়ার করছি। তো এই সোফার উপর দিয়ে টন্টু সোনা কত খেলাধুলা করছে, ওই স্মৃতিগুলো মনে পড়তেছে। তো কিছুই করার নেই, তো চলে তো যেতেই হবে। ওর বাবা আছে, তারপরে হচ্ছে যার যার সংসার আছে। তো সব কিছু এই যে পিছনে ফেলে নতুন করে আবার আগের মতো কাজকর্ম শুরু করে দিলাম। তো এই যে আজকে হালকা পাতলা মুছতেছি। তো শরীর মন কোনোটাই তেমন ভালো নেই, তো তারপরে তো কাজকর্ম করতে হবে। তো এই যে একটু ঝেড়ে নিতেছি সোফাগুলা। তো সোফার মধ্যে প্রচুর ধুলাবালি পড়ছে। তো আজকে অত ভালো করে পরিষ্কার করব না, কোনো রকম পরিষ্কার করে তারপর হচ্ছে রান্না করতে চলে যাব। তো মন তো ভালো নেই, যতই মনকে বোঝাই তারপরেও তো মন খারাপ লাগেই। তো টুনটু শোনার জন্য বেশি খারাপ লাগতেছে। তো যে আমি কিন্তু কাজ করতাম, ও আমার পেছনে থাকতো। তো চলে গেছে। একদিকে আবার ভালোই হয়েছে, বাংলাদেশের যে গরমের জন্য কিন্তু থাকতে পারতো না। ওই দেশে তো এখন শীত পড়ছে, অস্ট্রেলিয়াতে কিন্তু এখন শীত পড়তেছে, হালকা পাতলা শীত আছে। আর আমাদের দেশে প্রচুর গরম। তো মেয়েকে বললাম যে মন খারাপ করো না, এখন বাংলাদেশে থাকলে কিন্তু প্রচুর গরম, অনেক খারাপ লাগতো। তো গরম সহ্য করতে পারে না টুনটু সোনা। আর আমাদের বাসায় তো এসি নাই, এসির ভিতরেও কতক্ষণ থাকা যায়, বাইরে তো যেতেই হয়। এত গরম, এর জন্য আবার বলছে যে ভালোই হয়েছে, তো চলে গেছে। আমার সব প্রিয় আপুরা আমাকে অনেক সুন্দর করে গত ভিডিওতে কমেন্টস করছে, অনেক সান্ত্বনা দিছে। অনেকের অনেক খারাপ লাগছে। আসলে আপুরা, বিদায় মুহূর্তটা বেশি কষ্টের, তার চেয়ে বেশি কষ্ট লাগে আসলে যখন বিদায় দিয়ে বাসায় আসি, তখন অনেক খারাপ লাগে। ওদের অনেক স্মৃতি এগুলো মনে পড়ে। তো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। তো এই যে আগের মতো কাজকর্ম শুরু করে দিছি। আর এমএন ব্লগের আপু আমাকে বলছে যে মেয়ে আরও কিছুদিন থাকতো, আমি তো ভাবছি যে এই দেশে ডেলিভারি হবে। তো আপু, ডেলিভারি ওই দেশেই হয়, টুনটু সোনা কিন্তু ওই দেশেই হয়েছে। ওই দেশে সুযোগ সুবিধা অনেক বেশি, একটা বাচ্চা হয় অনেক যত্ন সহকারে হয়, কোনো খরচ নাই, সব কিছুই কিন্তু সরকারের, সরকারি খরচে কিন্তু একটা বাচ্চা হয়। তারপর অনেক যত্নে একটা বাচ্চা হয়। আমার মেয়ে বললো যে অনেক যত্ন করে, দুইটা ডাক্তার, তারপর হচ্ছে নার্স সব সময় থাকে, কোনো খরচ নেয়। আর হচ্ছে টুনটু সোনা যখন হয় তখন কিন্তু পেটের মধ্যে পায়খানা করে দিছিল। তো পায়খানা করারও কিন্তু 24 ঘন্টা পর হয়েছে, তারা কিন্তু নর্মালভাবে নিছে, কোনো সমস্যায় মনে করে নাই। তো আমার মেয়ে তো ঘাবড়িয়ে গেছিলো, কিন্তু ডাক্তার বলছে যে কোনো সমস্যা নাই, টেনশনের কোনো কিছু নাই। আর আমাদের বাংলাদেশে কিন্তু সবার আগে টেনশন ধরিয়ে দেয় গার্জেনকে, গার্জেনকে ভয় পাইয়ে দেয়। তারা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় যে সিজার করতে হবে, পায়খানা করে দিছে, এরকম ভয় পাইয়ে দেয় বাংলাদেশে। তো কোনো রকম চিন্তা না করেই কিন্তু তারা তখন তাড়াতাড়ি করে সিজার করে ফেলে। আর ওই দেশে কিন্তু এই ধরনের কোনো চিন্তা ভাবনায় তারা করে না। খুব বিপদ না হলে কিন্তু বাহিরের যে কোনো দেশেই সিজার করবে না। আল্লাহর রহমতে কিন্তু আমাদের টুনটু সোনা নর্মালাই হয়েছে। আশা করি নতুন বাবু নর্মালে হবে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। তো এখানে টুনটু সোনা কী করতেছে তো একটু বলি। তো আমি এই যে গোসালে গেছি, এরকম প্রতিদিনই করে, গোসালে গেলে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে আমার জন্য। তো আমার জন্য খুবই ব্যস্ত। তো এই যে দেখেন মাথা নাড়ে কথা বলতেছে। তো এই যে অপেক্ষা করে, আজকে ওর আম্মু একটু ভিডিও করছে, তো একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। যেদিন এরকম করছে, তো সব আপুরাই তো টুনটু সোনাকে দেখতে চায়। তো মাঝে মধ্যে শেয়ার করি, আবার মাঝে মধ্যে মনে থাকে না। আর রোজার মাস গেছে, রোজার মাসে তো ভিডিও এরকম কেউ দেখেও নাই, আর ভিডিও অত করা যায় না। তো আজকে ভাবলাম যে এটুকু একটু শেয়ার করে দেয়, আমার আপুদের ভালো লাগবে। তো ওই যে আমার টুনটু সোনার কথা আরও কিছু বলি। তো আমার টুনটু সোনা কিন্তু যখন হয়েছে, হওয়ার পরে কিন্তু ওই দেশের সিটিজেন হয়ে গেছে। তারপরে হচ্ছে ওর ওই দেশের পাসপোর্ট, জন্মের সাথে সাথেই কিন্তু জন্ম সনদ হয়ে যায়। একটা বাচ্চা হলে কিন্তু ওই দেশের সরকারি সব কিছু বহন করে।
আর টুনটু সোনা কিন্তু বসে বসে লাখ টাকা ইনকাম আছে। তো সরকার ওকে প্রতি মাসে দেয়, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। তো নতুন বাবু তো হলে পরে ওই সুযোগ সুবিধাগুলো সাথে সাথে তো আর পাবে না, বাংলাদেশে হবে। বাংলাদেশে যদি বাচ্চা হয় পরে মানে একটু ভেজাল করতে হবে, আর ওই দেশে হলে সাথে সাথে এগুলো খুব সহজে হয়ে যায়। এর জন্য আর 2 মাস থেকে গেল, এটাও কিন্তু চিন্তা করি নাই যে 2 মাস থাকতে পারবে। তো যখন যা হয় এটা নিয়ে শুকরিয়া আদায় করতে হয়। এখন তো আসার কথা ছিল না, তারপরেও কিন্তু এসে থেকে গেলো 2 মাস, তো ভালোই লাগছে। তো এখন গিয়েও ভালো পড়ছে, অনেক গরম পড়ছে। ও যখন ছিল অতটা গরম পড়ছিল না, এখন তো বেশি গরম পড়ছে। তো এখন হচ্ছে যে কাজকর্ম করে রান্না করে চলে আসছি। তো আজকে একটা রেসিপি শেয়ার করি। তো এখানে হচ্ছে আজকে মুড়ি ঘন্ট রান্না করব। তো একটা মাছের মাথা ছিল অনেক বড়, রুই মাছের মাথা। তো আমাদের বাসায় আবার মাছের মাথা কেউ খেতে চায় না, বিশেষ করে রুই মাছের মাথাটা কেউ বেশি পছন্দ করে না। তো ভাবলাম যে আজকে মুড়ি ঘন্ট রান্না করি। তো এখানে আমি মাছের মাথা একটু প্রথমে হলুদ মরিচ দিয়ে ভেজে নামিয়ে নিলাম। আর এখন হচ্ছে একটু বেশি করে তেল দিয়ে দিছি, তারপরে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিলাম। তো সবাই তো রান্না বান্না জানেন, তারপরেও আমি যেভাবে রান্না করি সিম্পল রান্না, সেটা আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। তো ভেজে তারপরে হচ্ছে একটু আদা রসুন, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে গরম মশলা দিয়ে দিছি, একটা তেজপাতা আর 2 টুকরো দারচিনি, 2-3টা হচ্ছে এলাচ, আর হচ্ছে তো এই তো গরম মশলা দিয়ে দিলাম। তারপরে একটু ভেজে যখন হচ্ছে আমি শুকনো গুঁড়া মশলাগুলো দিয়ে দিতেছি। তো প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, এখন হচ্ছে 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো সবার করাই তো আমার সুন্দর সুন্দর রান্না বান্না জানেন, আমি যা জানেন সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করি, কেউ কিছু মনে করবেন না। আর যে আপুরা ভাইয়ারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভাইয়া আপু আজকে ভিডিওটি দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখানে মশলা কষিয়ে তারপরে হচ্ছে একটা টমেটো আমি কিউব করে কেটে দিয়ে দিলাম। টমেটো দিলে আমার কাছে খুব ভালো লাগে, তো একটু হালকা পাতলা টক হয়। তো একটা টমেটো দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। তো মশলা কিন্তু কষানোর উপরে তরকারির স্বাদ। আমি সবসময় মশলা একটু বেশি করে কষিয়ে তরকারি রান্না করি। তো এখন আমি টমেটো দিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে এখন আমি একটু কষিয়ে নেব। তো আমি অত ভালো রাঁধুনি না, অত পারদর্শী না, যেভাবে রান্না করি সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এই তো এখন আমি যে কষিয়ে নেব ঢাকনা দিয়ে 2-3 মিনিট। তো বেশি কষাবো না, মাছ তো ভাজাই আছে। তো অসম্ভব মজা লাগে, আমার কাছে খুব ভালো লাগে মুড়িঘণ্ট রান্না করলে। তো মাঝে মধ্যে করা হয়, খুব অত বেশি করি না, মাঝে মধ্যে করি আর কি। তো আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, তো সৈকত অতটা আর কি পছন্দ করে না। তো এখানে আমি যে মুগ ডাল 1 কাপের মতো আর কি আমি যে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিলাম মাছ কষিয়ে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই মুগ ডাল কিন্তু আমি আগে ভেজে রাখছিলাম। তো আমার ঘরে সব সময় কিন্তু মুগ ডাল থাকে। তো আমার যখন বাজার থেকে কিনে আনা হয় তখন আমি একবারে ভেজে তারপরে সুন্দর করে ঝেড়ে মুছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। তো সারা বছর আমার ঘরে কিন্তু এরকম থাকে ডাল। তো এর জন্য আর আজকে ভাজা আপনাদের মাঝে শেয়ার করলাম না। তো অনেকে ভাবতে পারেন যে মুগ ডাল ভাজলা না, তো ডালগুলো ভাজাই ছিল এর জন্য আর ভাজা শেয়ার করলাম না। তো না ভাজলে কিন্তু ডাল খেতে একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে, গন্ধটা ভালো লাগে না। এই তো আমার ডাল কিন্তু কষানো শেষ, তেল উপরে উঠে আসছে। আমি 6 থেকে 7 মিনিট অফ ক্যামেরায় কষিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো আজকে গরম পানি দিয়ে দিব। আরেকটা চুলায় আমি গরম পানি বসিয়ে দিছিলাম। তো আমি কিন্তু সবসময় ঠান্ডা পানি দিয়ে রান্না করি বেশিরভাগ সময়ই, মাঝে মধ্যে গরম পানি আর কি দেই। আজকে আমি গরম পানি দিয়ে রান্না করতেছি আমার শাশুড়ি মার মতো করে। আমার শাশুড়ি মাকে আমি সবসময় দেখতাম যে গরম পানি দিয়ে রান্না করতো, মাংস পোলাও অনেক তরকারির মধ্যে মানে ঝোল দিত। আমি আবার আমার শাশুড়ি মার ভাস্তির কাছ থেকে এই ঠান্ডা পানি দিয়ে রান্না করা শিখছিলাম, সেটা হলো পোলাও। তো ওই আপুটাকে আমি অনেক বছর আগে অনেক বড় হাঁড়িতে অনেক পোলাও রান্না করতেছে, পরে ঠান্ডা পানি দিয়ে রান্না করতে দেখছিলাম। জিজ্ঞেস করছিলাম যে ঠান্ডা পানি দিয়ে রান্না করেন যে, আমার শাশুড়ি মা তো গরম পানি দিয়ে রান্না করে। পরে সে বলছিল যে আমি সবসময় ঠান্ডা পানি দিয়ে রান্না করি, অনেক ঝরঝরে হয় পোলাও, তো তুমি ওইভাবে রান্না করতে পারো। তো এই আপুটা আমার অনেক গুণবতী ছিল, তার হাতে রান্না অনেক মজার ছিল, মানে অনেক রান্না বান্না জানতো। তো তারপর থেকে আমি পোলাও ওইভাবে রান্না করি। আর মাংসের মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে রান্না করি, গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু অনেক সুন্দর হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
তারপরে আমি ঠান্ডা পানি দিয়ে রান্না করি। তো ওই আপুটা কিন্তু এখন বেঁচে নেই, করোনায় মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তো আমার ডাল কিন্তু মোটামুটি হয়ে গেছে, অফ ক্যামেরায় রান্না করে নিছি। তো আমি কিন্তু ঝোল দেওয়ার পরে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিছিলাম, আর এখন আমি 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখন আমি 2-3 মিনিট একেবারে লো আঁচে রান্না করব। তো সবাই তো রান্না জানেন, তারপরে আমি যেভাবে রান্না করি সেটা আর কি শেয়ার করলাম। এই তো হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো খাওয়ার পরেই কিন্তু ভয়েস দিছি। তো আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। সব মিলিয়ে আমার ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকদিন চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।